ওয়েলকাম টু মডার্ন ট্রাভেলার। আজ আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাব মালয়েশিয়ার লংকাউই স্কাই ব্রিজ এবং কেবল কার। সঙ্গে থাকবে ইগল নেস্ট ওয়াকওয়ে। দেখো হাতে গরম পানি পড়ে যায় না। কোথায় যাবো? তো কেবল কারে যাবা, কেবল কার ঠিক করবা। কেবল কার আমরা লংকাউই এপ্রিলের 3 তারিখে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করলাম 7-11-এ যেয়ে। সেখানে নাস্তা করে আমরা লংকাউই স্কাই ব্রিজের দিকে রওনা দিলাম। সেখানে একটি অ্যাপস রয়েছে, গ্রাব যাকে বলে। সেই গ্রাবের মাধ্যমে আমরা কার ভাড়া করলাম। আমাদের গ্রাবের ভাড়া পড়েছিল প্রায় 72 RM। চেনাং বিচ থেকে স্কাই ব্রিজের দূরত্ব 20 কিলোমিটার এবং মোটামুটি 22 মিনিটস লেগেছিল আমাদের যেতে। আমরা দুপাশের সবুজ গাছ এবং লাল রঙের টিনে ঘেরা বাড়ি ঘর দেখতে এবং নীল আকাশ দেখতে 20 মিনিটে আমরা পৌঁছে গেলাম স্কাই ব্রিজের কাছে কেবল কার স্টেশনে। আমরা প্যানোরামা ওয়েবসাইট থেকে টিকিট বুক করেছিলাম। প্যানোরামা হলো স্কাই ব্রিজের নিজস্ব ওয়েবসাইট। সেখান থেকে আমরা অনলাইনে টিকিট বুক করেছিলাম। সেখানে টিকিটের বিভিন্ন ক্যাটাগরি ছিল। আমরা একটি টিকিট বুক করেছিলাম কম্বো। এই কম্বোর মধ্যে আমরা পেয়েছিলাম কেবল কার, তারপরে স্কাই ব্রিজ এবং স্কাই ব্রিজ নেচার ওয়াক। আমরা একটু টাকা বেশি দিয়ে এক্সপ্রেস লাইনের টিকিট কেটেছিলাম, যেটা কাটলে কেবল কারের মাধ্যমে যে স্কাই ব্রিজে যেতে হবে সেই কেবল কারের লাইনে দাঁড়াতে হয় না, সঙ্গে আপনাকে তুলে দিবে। এতে সময় কম লাগে, তাই আমরা এক্সপ্রেস লাইনে টিকিট কেটেছিলাম। আমাদের কম্বো টিকিট পড়েছিল 417 RM 3 জনের জন্য এবং একজন চাইল্ডের জন্য 118 RM। টোটাল পড়েছিল 535 RM। রাস্তার পাশেই মসজিদ তৈরি করে রেখেছেন গভর্নমেন্ট এবং মসজিদগুলো অনেক সুন্দর, 2তলা 3তলাও রয়েছে। মালয়েশিয়ায় গেলে এই একটা সুবিধা যে এটা ইসলামিক রাষ্ট্র, খাবারের ভয় থাকে না, ম্যাক্সিমাম খাবারই হালাল, খুঁজতে হয় না কোনটা হালাল এবং কোনটা নন হালাল। দেখতে আমরা কেবল কার স্টেশনে পৌঁছে গেলাম।
সেদিন ছিল খুব গরম এবং রৌদ্রতপ্ত। এগুলা হচ্ছে আমাদের এক্সপ্রেস না কেন, আচ্ছা, আমাদের নরমাল টিকিট। এদেরকে বলছে ওদের আলাদা টিকিট আছে, ওদেরকে বলছে কাস্টমার সার্ভিসের কাছে যেতে, আর বলছে অল আদার টিকিট হোল্ডার্স আমরা হচ্ছে ডিরেক্ট এন্ট্রেন্স গেটে। কিন্তু আমাদের তো এক্সপ্রেস লাইনে দেখো, এক্সপ্রেস লাইনে যে এটা প্লাস এক্সপ্রেস হ্যাঁ। টাইপ অফ টিকিট। তাহলে এখানে কি স্কাই ক্যাব অ্যাডমিশন কম্বো স্কাই, সবকিছু আমাদের আছে। কম্বো স্কাই। আচ্ছা, তারপর তুমি ওখানে যে জিজ্ঞাসা করো। হ্যাঁ, স্কাই ক্যাব এন্ট্রেন্সে যাও। নরমালটা যাওনি কেন? অনেক পয়সা ভিজে যাচ্ছে। সেখানে আরও টপিকস ছিল, বিশেষ করে স্কাই ডোম, তারপরে 6D 3D মুভি। কিন্তু আমাদের এত সময় ছিল না এবং থাকবেও না, এটা ভেবে আমরা শুধু 3টে টিকিট কেটেছিলাম, যেটা কুম্ভতে রয়েছিল। সেখানে একটি ভিলেজ ছিল যার নাম ছিল ওরিয়েন্টাল ভিলেজ বলতো। সেটা টিকিটও আমরা কাটিনি, তবে তার আশেপাশে ঘুরে দেখেছি, অনেক সুন্দর, পুরোটাই দেখা যাচ্ছিল আশেপাশে ঘুরলেই, ভিতরে আর আমরা ঢুকিনি। ওরিয়েন্টাল ভিলেজটি ছিল পদ্ম পুকুরে ঘেরা, সাজানো গোছানো, বিভিন্ন আর্ট দিয়ে ঘেরা ভিলেজ। কিডসদের জন্য কিডস জোন ছিল, বিভিন্ন আর্টিফিশিয়াল জিওগ্রাফি ছিল সেখানে। স্কাই কেবল স্টেশন ঢোকার মুহূর্তে একটি ব্রিজ রয়েছে, যেটার শেড পুরোটাই ছাতা দিয়ে সুন্দর করে তৈরি করা, ভীষণ সুন্দর সেই দৃশ্য, একটি এক্সেপশন আইডিয়া। দেখুন কত সুন্দর রং, সবুজ লাল হলুদ ছাতা দিয়ে শেড তৈরি করা হয়েছে সেই ব্রিজের উপরে। আপনারা ইচ্ছে করলে কাউন্টারে এসেও টিকিট কাটতে পারেন। দেখুন ওই যে স্কাই ক্যাব স্টেশনের পাশেই 6D মুভি থিয়েটার, সেখানে আমরা অবশ্য টিকিট কাটিনি, সময় পেলে দেখে যাব চিন্তা করেছি। ওই যে এক্সপ্রেস লাইন টিকিট সাপোর্ট হচ্ছে কি না আসলে আমি স্কাই ক্যাবের পাশেই সিনে মোশনের টিকিট কাউন্টার ছিল। এখানে বাচ্চারাই বেশি আসে আমার মনে হচ্ছে।
এক্সপ্রেস লাইন। হ্যাঁ ওদিকে যেতে হবে। চলো দিদি, চলো চলো চলো। সাইডে এসে দাঁড়াও। Excuse me, sir. Okay, go. ফোনের পিছে লাগো, ফোনের পিছে। নিকো লাগো। আমাদের প্রতিজনের সঙ্গে জামার মধ্যে অথবা মোবাইলের পিছনে এক্সপ্রেস লাইনের স্টিকার লাগিয়ে দিলেন অনেক লেডি অফিসাররা। যাও, আসো। ফিনিশ। থ্যাংক ইউ। আমাদের বিভিন্ন রোদ্রের মধ্যে হাঁটাহাঁটি করতে হবে ভেবে আমরা অনেকগুলো পানি নিয়েছিলাম ব্যাগে, আলাদা পলিথিন ব্যাগে। সেই পানিগুলো ওরা গেটে এন্ট্রেন্সের সময় রেখে দিল। পরে ভিতরে যেয়ে আমাদেরকে পানি কিনে খেতে হয়েছিল অনেক, মোটামুটি অনেক টাকা দিয়ে। মিস কুম্ভ, কুম্ভ। কুম্ভ। 4 রেসা দাঁড়িয়ে কন্ট্রোলে সব করো। এটা আমাদের, হ্যাঁ 54, হ্যাঁ 54। ও আচ্ছা, যাও যাও আগে যাও। হ্যাঁ আরে কি পড়ে যাচ্ছে? সাইডে বসো। এর আগেও আমি মালয়েশিয়া এসেছি, কিন্তু লঙ্কা ওইতে আসা হয় নাই, তাই লঙ্কার কেবল কার এবং স্কাই ব্রিজও দেখা হয়নি। আমার আশাটা পূর্ণ হলো এবার। আমি লঙ্কায় এসে স্কাই কেবল এবং স্কাই ব্রিজটাও দেখে গেলাম। ছাগল তো পালে মনে হয়। আমরা এক্সপ্রেস লাইনে দিয়ে কেবল কারে উঠে বসলাম। আমাদের কেবল কারের নাম্বার ছিল 54। আমরা 4 জন ছাড়াও আরও 2 জন আমাদের সঙ্গে বসলো। নিচে ওরিয়েন্টাল ভিলেজ দেখতে দেখতে আমরা কেবল কার স্টেশন হয়ে স্কাই ব্রিজের দিকে যেতে থাকলাম। তবে স্কাই ব্রিজ প্রথমে পড়বে না, প্রথমে পড়বে হলো স্কাই ডেক, যেখানে ইগল নেস্ট নামেও একটি স্কাই ডেক রয়েছে।
যেটার বটম হলো গ্লাসে এবং আরেকটি বটম হলো কাঠ দিয়ে তৈরি। তবে আমরা ঈগল নেস্ট যেটা গ্লাসের বটম সেই ডেকটার টিকিটটা আমরা কাটিনি ভুলবশত। আমরা কাঠের যেই ডেক সেই ডেকের মানে ডেকটি ভাড়া করা ছিল কম্বোতে, সেটাই আমরা উপভোগ করেছি খুব মজা করে। হ্যাঁ, এখানে সেলফি তুলে দিন। আমরা স্কাই ডেকে চলে আসলাম। কি অপূর্ব ভিউ দেখেন, ছবির চাইতেও সুন্দর। আমরা বাস্তবে যেটা দেখেছি সেটা আরও সুন্দর, আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। জানি না কতটুকু আনন্দ পাবেন, তবে আমরা খুব মজা পেয়েছি। ছেলে মেয়েকে নিয়ে ঘুরেছি সারাদিন এই টিকের উপরে, ব্রিজের উপরে, ভীষণ মজা পেয়েছি। যদিও রৌদ্র ছিল, কিন্তু ঝকঝকে আকাশ, নীল আকাশ, অপূর্ব সুন্দর সেই ভিউ। এই যে দেখুন কাঠের ডেক নিচে, আর উপরে নীল আকাশ, নিচে গ্রিন দেখাচ্ছে দূর থেকে সমুদ্র। ওই দূরে দেখা যাচ্ছে ঈগলের মাথার মতো একটি স্ট্যাচু, ওটাই হলো ঈগল নেস্ট, যেটার বটম হলো গ্লাস। ওটা আমরা আসলে ভাড়া করিনি ভুলবশত। যাই হোক, দেখতে মোটামুটি একই ভিউ দেখা যায় ওখান থেকেও, কিন্তু জাস্ট ঈগলের মতো একটা শেপ দেওয়া হয়েছে ছাদটাকে। গ্লাসে আজকে কেন হিট হ্যান্ড bé hay cuốn nó là hả? Like different tickets. Combo কি কি ইনক্লুডেড জিজ্ঞেস করো। এইটা এটার পরে আরেকটা ওই উপরে না।
Miss Girls in Durban. সারাদিন কাজের মাঝে আমরা ডুবে থাকি, তাই যখন সময় পাই ছুটে যাই অজানা দেশে ঘুরতে। আপনারাও সময় পেলে মাঝে মধ্যে ঘুরতে যাবেন কাজের ফাঁকে বা পড়াশোনার ফাঁকে, খুব ভালো লাগবে এবং যে কাজটা আপনি করছেন তাতেও অনেক মনোযোগ চলে আসবে এবং কাজের স্পিডও বেড়ে যাবে। কিছুদিন পর পর একটু ঘুরতে যাবেন বাইরে, মনটাও ফ্রেশ হবে। এটা ঈগল নেস্টে যাওয়ার রোড। আমরা ঈগল নেস্টের গেট পর্যন্ত গিয়েছিলাম জাস্ট ভিউটা দেখার জন্য এবং জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যে আসলে আমাদের টিকিটেও এটা আছে কি না। আমাদেরকে ভিতরে ঢোকার প্রয়োজন হয় না, কিন্তু সামনের দিকে আমরা অনেক ভিউটিউ দেখে আনন্দ উপভোগ করেছি। দেখুন এখান থেকে ওই যে স্কাই ব্রিজটি দেখা যাচ্ছে, আর কেবল কারগুলো কেবল কার স্টেশন থেকে স্কাই ব্রিজের দিকে যাচ্ছে। আমরা কিছুক্ষণ পরে নেচার ওয়াকের মাধ্যমে ওই কেবল কার স্টেশনে আবার যাব এবং সেখান থেকে স্কাই ব্রিজ যাব। দেখুন কত বড় লাইন, আমাদেরকে আবার কেবল কারে করে নেচার ওয়াক করে তারপরে সেই ব্রিজে যেতে হবে, তাই অনেকে লাইন ধরেছে, কিন্তু আমরা যেহেতু এক্সপ্রেস লাইনে
দেশের ট্যুরিস্টদেরকে আমি এখানে দেখতে পেলাম, বিশেষ করে ইন্ডিয়ান, ইউরোপিয়ান এই দেশগুলোতে। অস্ট্রেলিয়ানদেরও আমি দেখতে পেয়েছি এই লঙ্কাতে। এবার আমাদের সাথে একটি লেডি এবং তার একটি বেবি বসেছিল। I'm here with you. Come, you can do it. Come. 7. Very good. Okay, one more. Yes. আমরা কেবল কার থেকে নেমে পড়লাম আরেকটি স্টেশনে এবং সেখান থেকে নেচার পার্ক শুরু হয়েছে। আমরা সিঁড়ি দিয়ে নেমে নেমে জঙ্গলের মধ্য দিয়ে, বনের মধ্য দিয়ে, সবুজ গাছের মধ্য দিয়ে হাঁটতে শুরু করলাম অন্যদের সাথে। স্কাই ব্রিজে ওঠার জন্য নেচার ওয়াক করতে হয়েছে অনেকক্ষণ ধরে আমাদের, এবং নিচের দিকে নেমে যেতে হয়েছে কিছুক্ষণ, আবার পরে উপরের দিকে উঠতে হয়েছে। আমরা উপরে উঠে স্কাই ব্রিজের এন্ট্রেন্সে উঠে প্রথমে পানি কিনে নিলাম, কারণ আমাদের পানিগুলো এন্ট্রেন্স করার সময় নিয়েছিল। প্রতিটি পানির প্রাইস নিল 4 RM করে।
এসেছিলাম ব্যাগের মধ্যে করে। শুধু ওরা পানিটা রেখে দিয়েছিল ঢোকার সময়, তাই পানিটা কিনে নিলাম এবং দুপুরে লাঞ্চ এভাবে আমরা শুকনো খাবার দিয়ে সেরে নিলাম। এই ব্রিজটি তৈরি করার সময়, কনস্ট্রাকশনের সময় যা যা প্রয়োজন হয়েছিল, লোকজন যখন কনস্ট্রাকশন হয়েছিল তখন যেভাবে কাজ করেছিল সেই ছবিগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে পরিদর্শনের উদ্দেশ্যে। Okay, finally I get out of this place. Finally.应该小朋友都不怕，你怕什么？你有什么好怕的？ এই সেই স্কাই ব্রিজ যেটা দেখতে আমি বাংলাদেশ থেকে ছুটে এসেছি। খুব সুন্দর পাহাড় এবং সমুদ্রের মাঝে দিয়ে ছুটে চলেছে এই ব্রিজ। এই ব্রিজ 410 ফিট লম্বা এবং সমুদ্র গর্ভ থেকে মানে সমুদ্র লেভেল থেকে এটির উচ্চতা প্রায় 2100 ফিট। এখানে একটি গ্লাস বটম রয়েছে যেটা থেকে নিচের সমস্ত কিছু দেখা যায়, সেগুলো দর্শনার্থীর জন্য তৈরি করে রাখা আছে। স্কাই ব্রিজটি মূলত পাওলো স্টেটে অবস্থিত। এই পাওলো স্টেটের আন্দামান সি পুঞ্জের পাশে এই স্কাই ব্রিজটি অবস্থিত, তাই এত সুন্দর এবং প্রকৃতির সাথে অপূর্ব এক মিলন মেলা গড়ে ওঠে ট্যুরিস্টদের মাধ্যমে। স্কাই ব্রিজ দেখা শেষে আমরা যেভাবে এসেছিলাম ঠিক সেভাবেই আবার ব্যাক করছি।拿中车啊，可能啊，上来的，来，
It's your first time in Malaysia? এবং এটা ইউটিউবেও দেখছি এই ব্রিজটা। Je vais taguer. নেচার ওয়াক করে উপরে উঠে আমরা আবার প্যানোরামার সেই কেবল কারে উঠলাম। যাওয়ার সময় কেবল কারে আমাদের সাথে দুজন লেডি বসেছিল। in this hour. আমরা 7-11 থেকে
দুপুরের লাঞ্চ নিয়ে এসে বাইরে ওরিয়েন্টাল ভিলেজের পাশে বিভিন্ন বেঞ্চ ছিল, সেখানে বসে আমরা খেয়ে নিয়েছি। আমাদের ট্রিপ সমাপ্ত করে আমরা নিচে নেমে আসলাম, একটি বুটিকে ঢুকলাম, কিছু কিনে নিয়ে দেখলাম কী কী আছে। এরপরে আমরা বের হয়ে 7-11 কিছু খেয়ে নিলাম। আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সটে আমি আপনাদের জন্য নিয়ে আসব সিঙ্গাপুর ইউনিভার্সাল স্টুডিও, যেখানে আমি এবং আমার ছেলেমেয়েরা সারাদিন সময় কাটিয়েছিলাম। সেখানে কি কি আছে এবং কি কি দেখার মতো, বাচ্চাদেরকে নিয়ে বেশি দেখার মতো জিনিসপত্র আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো।